দিইনি কাকা। বলি জামাই মানে বুঝতে পারলুম। বুঝতে পারছেন না? তার মানে আমি তো কবিতার বর আছি। তোমার মেয়ের নাম কবিতা? হ্যাঁ। তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ, ভুল হওয়ারই কথা নয়। এখানে ফুল অ্যাড্রেস বি লিখে দিয়েছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠে লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে গদামথুরা হসপিটাল মোড় নেমে বাঁকাবাবুর বাসভবন আছে। শালা বিহারি কাজ অ্যাড্রেস নিয়ে চলে। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু? আরে দাদু কই যাচ্ছ কেন? আমি তো তোমার জামাই আছি বাবা। তুই আমার ঠাকুর তার থেকে বল, কেন আমার বাবা বলে দুর্বল করে দিচ্ছি দাদু? বলি তোমার খবর কি দাদু? ওটা নোয়া লাগিয়ে আসি। আমার বইয়ের নাম সবিতা। হে, তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে ঠিক বাড়ি ঢিলে মেরেছে। এই সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট, সবিতা ছোট, কবিতা বড়। সবিতা ছোট, কবিতা বড়। বুঝতে পারিনি, এটা তোর ছোট জামাই, এটা তোর বড় জামাই। কার ফোঁটাটা আগে দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফটো দেবো? এটা ঝাঁটা মারতে মারতে পিছ হারিয়ে দেবো। এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো। কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাবে নৃত্য করে দিচ্ছি? বলি তোমার বয়স কত কাকা? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। এ কবিতার বয়স কত রে? কেন 20? বাহ, 20 আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু আবার তাই তুই কই যাচ্ছ বাবা? তুই আমার ঠাকুর দাঁত থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছে? বলি তোমার বয়স কত? কেন 85 আছে? এ কবিতার বয়স কত রে? 18। বাহ, 18 আর 85। তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85, আর শাশুড়ির বয়স হচ্ছে 40 আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। এই কোথায় ডাক পাঠাবি? এটা তো ছোট জামাই, এর ফটোটা আগে দে। ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়ের টান। এই আমার বাড়ি থেকে বেরো। এই দাঁড়া, আমার চুরি না। মেরো না, মেরো না, ধাইমা গো, ও ধাইমা, মেরো না, আমার গো, আমার ধাইমা, ধাইমা। এই চুপ, আমি তো ধাইমা। ওকে গন্ডগোল হচ্ছে কেন? কবিতা তো আমাকে বলো তুমি শ্বশুর বাড়িতে যাও, তোমাকে মিঠাই খিলাবে, মাংস দিবে, জামা ষষ্ঠীর ফোঁটা দিবে। লেকিন শাশুড়ি কি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? টাকা জামাই মাছ মাংস সব এনেছি, হ্যাঁ, কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। আপনি ভাপা করে দেন, ভাপা। ঠাকুরটা সেদ্ধ খাবে, তবু ফোটা নিয়ে তারপর মরবে। পিঠা পানি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা সে কইতাছে। তোমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতে। হ্যাঁ, তা কারটা কি আমি পাঠাবো? ওটা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পান রোজে ঢুকলো চোর আর মোট। কেবল আমার বড় বাজারে দোকান আছে, আমি বসে আছি। বিহারিকার মোট বলেছি ঠিক রে উঠেছে। না না, তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিঠা পানি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা সে। ওটা আমি হতে পারি গায়ে আর হঠাৎ করে পান রোজে ঢুকলো চোর আর মোট। পাপার বসে ঢুকলো এসে, পাপার বসে ঢুকলো এসে দেবো বড় স্যার। ঝাঁটা মেরে ফাটিয়ে দেবো বুড়ো জামাইয়ের টান। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেবো বুড়ো জামাইয়ের টান। এই বেরো। একদম ধারা মারবি না, তোর মেয়েরা যেখানে মেনে নে, আমরা আপত্তি করবো কেন? এটা তোর ছোট জামাই, এর দেখতে ভালো, এর ফটোটা আগে দে। কি ঝগড়া নেই আমার শ্বশুর হলো নাই বাগালি কা মার দেখা দিল মে লাগা ভয়।
বলনি, লেকিন শাশুড়ি জি কেন ঝাঁটা নিয়ে দাবড়াদাবড়ি করতেছে? এখন তো দাবড়া দাবড়ি করতে এরপর মারপিট শুরু হয়ে যাবে। ভালো জন্য বলতেছি, জামাই বলে মেনে নিস তো ভালো, নাহলে তোদের জামাই ষষ্ঠী তোরা কর, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে আমি। কি হয়েছে? তুমি চামড়া কাটো? কই আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি যেরকম পচা কাঁটাল, আমি মুচি খদ্দে। কি ঝোঁকমারি জামাই ষষ্ঠী হলো না জয়, আর বনালি কামার দেখা দিলে লাগা ভয়। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে। যুদ্ধ বলি করি বিকলি, যুদ্ধ বলি করি বিকলি, ঘেঁটেছি যে পা আমি। আবার বলে আমি। একটা কথা বলি শোন, তোর মেয়েরা যেখানে মেনে নেছে আমাদের আপত্তি করার দরকার নেই। এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই, কার ফটোটা তুই আগে দিবি চিন্তা করে নি। আচ্ছা কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বলো, কেন বারবার প্রণাম করে আমার পাপে লিপ্ত করে দিচ্ছি কাকা? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে কেন আসেনি? আরে শ্বশুরজি একটা শরম কা বাদ আছে। বলো। মানে আমি বলছিলাম কি, কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পরিশান করে দিয়ে চলে দাদু। আমার দাদু কইতাছ? তুমি আমার ঠাকুরদার থেকে বলো, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, আমার মেয়ে কেন আসেনি? তোমা ঘুমাই না? হ্যাঁ। আর কি কমু বাবার লজ্জার কথা। এই 2-3 দিন হইয়াছে না আপনাদের নাতি হইয়াছে। ও ঠাকুরদা তবু ক্লিয়ার করে চেয়ে চলে বলিস, এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই, কার ফোটাটা